তো এই তো আমার আদা বাটা কমপ্লিট। এই যে, আর এখন আমি সরাসরি আগে কাচকি মাছটাকে বসাই দিচ্ছি। তো এখানে আমি একটা পরিমাণ পেঁয়াজ কুচি করে কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে আমি মাছটাকে আগে মশলা করে মাখাবো। তো এখানে আমার 1 প্যাকেট মাছ, আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ না, 4 চামচ হবে। আর অল্প একটু আদা বাটা। আজকে মাছটা একটু ভুনা ভুনা যেহেতু করবো, এই জন্য অল্প একটু আদা বাটা দিচ্ছি। তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আসলে এগুলো হচ্ছে আন্দাজ মতো দিচ্ছি, কজ এখানে তো আসলে মাছ কতটুকু আছে এরকম তো মাপা নেই। তো এটা হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু পরে আমি রান্নার পরে ভাজা ভাজা যখন হবে তখন দিব, রান্না হয়ে যাওয়ার পরে দিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এটাতে অল্প একটু তেল দিব, তেল দিয়ে মাছটাকে আমি একটু মাখাবো। আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা, আমি টমেটো দিব এটাতে। তো আগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে, দেন আমি হচ্ছে কাচকি মাছটা দিয়ে দিব। আর এটা ভাজা ভাজা হতে হতে পেঁয়াজটা ভাজা হোক, আর এদিকে আমি মাছটাকে একটু মেখে নেই। এখন আমি মাছটাকে একটু মেখে নিচ্ছি। বেশি মাখাইনি, কচেটা কড়াইতে দিলে এমনিতেই আসলে হয়ে যাবে। তো এখানে আমার মাছটা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। বেশি আরেকটু লাল করলে দেখা গেছে যে মাছটা আসলে তিতা লাগবে, পুড়ে যাবে। তো আমি এটার মধ্যেই এই যেটা মেখে রেখেছিলাম কাচকি মাছ, আমি সেটা দিয়ে দিব। তো এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা মিশে যাবে এমনিতেই। আমি এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর একটু এটার মধ্যে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। তো এই যে আমি 2-3 মিনিট পর ঢাকনাটা উঠাই দিলাম। তো দেখেন মাছ আসলে মশলাগুলো মিশে গেছে একদম। মাছটাও কষাই নিচ্ছে ভালো করে। আর কাচকি মাছ তো অনেক তাড়াতাড়ি আসলে হয়ে যায়, এটা টাইম লাগে না বেশি। তো আমি এখন এটার মধ্যে হচ্ছে এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেন অল্প একটু পানি দিয়ে দিব, এবং এই পানিটা মাখা মাখা হলেই জাস্ট আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখন অপেক্ষা করব মাছটা রান্না হওয়া পর্যন্ত। এই যে এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আসলে ধনেপাতা তরকারিতে ভালো লাগে। আর এদিকে আমি এই যে ডাল ধুয়ে বসাই দিছি, মসুরের ডালটা, আর একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি লবণ দেখছি যে ঠিক আছে, আর লাগবে না একদমই। এই যে একদম মাখা মাখা আমার কাচকি মাছ ডান। এখন আমি পাবদা মাছের ভুনাটা করব।
তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা একটু ওই যে আমি ভাজা ভাজা করে ফেলেছি। আর এখন আমি এটার মধ্যে একটু রসুন বাটা দিব। নর্মালি মাছ ভুনা সবাই যেভাবে করে বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আসলে নর্মাল মাছের ভুনাতে যা যা মশলা, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে মাছগুলি দিয়ে দেন আমি অল্প একটু পানি দিয়ে দিছি। তারপর এটাতে একটু টমেটো দিছি, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি এটাতে একটু রসুন বাটা আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে দিছি। এখন এটা ভালো করে সিদ্ধ হতে থাকবে। আর এদিকে আমি অন্য কাজগুলো একটু আগায় নিচ্ছি। তো মাছের পর আমি যেদিকে ডিমের ভুনাটা বসাই দিচ্ছি। এখানে পেঁয়াজটা তেল একটু কমে দিছি, কারণ হচ্ছে বেশি তেল আসলে ডিমের মধ্যে ভালো লাগবে না। তো এখানে আমি জাস্ট পেঁয়াজটা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমি হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদ, ধনিয়া, জিরা, একটু এলাচ, দারচিনি দিব। দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর তার মধ্যে আমি ডিমগুলো আস্ত দিয়ে দিব। তো দেখবেন আসলে এটা তাড়াহুড়ো করে হুট করে যদি বাসায় কোনো গেস্ট আসে, আসলে যে একদম কিচ্ছু নেই ঘরে ডিম ছাড়া, তো ডিমটা একটু এভাবে রান্না করলে টেস্ট ভালোই লাগে আসলে। এখন আপনারা ট্রাই করে দেখবেন আসলে কেমন লাগে আপনাদের কাছে। আর এদিকে আমার ডাল তো বলক চলে আসছে, মোটামুটি অনেকটাই কমে গেছে। আমি এটার মধ্যে একটু জাস্ট ধনেপাতা, কাঁচামরিচ দিব, আর ডালটাকে বাগার দিয়ে দিব নর্মালভাবেই, একটু শুকনো মরিচ সাথে দিয়ে ডালটাকে বাগার দিব। মশলাটা কষানোর পরে আমি যেভাবে ডিমগুলো দিয়ে দিছি, এখন আমি এটার মধ্যে যেন ডিমগুলো যেন একটু লবণ লবণ হয়, একটু লবণ জাস্ট ছিটা দিয়ে ডিমগুলোর উপরে দিয়ে দিব। আর এটাকে আমি ঢেকে দিব, ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিব। তারপরে ডিমটা উপরেরটা একটু সিদ্ধ হওয়ার পরে জাস্ট আমি উল্টিয়ে একটু ভুনা ভুনা করে এটা নামিয়ে নিব। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এই যে ডাল, এখানে শুকনো মরিচ দিছি, একটু ভাজা শুকনো মরিচ দিয়ে বাগার দিছি। আর এটা হচ্ছে ডিমের ভুনা, আর এটা হচ্ছে পাবদা মাছের ভুনা, এটা হচ্ছে কাচকি মাছ ভুনা। তো এই তো আমার রান্না বান্না ডান। এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। আমি আরিয়ান আরাফকে এখন ভাত খাওয়ায় ঘুম পাড়াই দিব, কারণ কালকে সকালে স্কুল আছে ওদের, আমারও সকালবেলা উঠতে হবে ওদেরকে, আরিয়ানকে স্কুলে পাঠিয়ে আরাফকে যেহেতু নিয়ে যাব। আর এদিকে আমার এই তো কিচেনও আমি ক্লিন করে ফেলছি। আর যারা আমার ভিডিওগুলো দেখেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা আসলে দেখতে চান, তাহলে আমি ওইভাবেই আমার ভিডিওগুলা মেক করব। আর এই যে অনেক রাত, অনেক ঠান্ডা পড়ছে, তো এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, লোকজন নেই ওরকম বেশি একটা। তো এই তো আমার গাছগুলি ঠান্ডাতে একদম চুপসাই যাচ্ছে। মাশাআল্লাহ অনেক 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 মরিচ আসছে, জানি না খেতে পারবো কি না, কজ ঠান্ডাতে এখানকার গাছ সব মরে যায়। তো দেখি হয়তো বা ঘরের ভিতর নিয়ে যাব 2-3টা গাছ। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।